মদ কারখানা দূষণের বিরুদ্ধে ফের রাজ্য সড়ক অবরোধ কাকসায়। স্থানীয়দের অভিযোগ, মদ কারখানায় বর্জ্য মজুত করা হচ্ছে রাইস মিলের গুদামে। বর্জ্য থেকে চরম দুর্গন্ধ ছড়াচ্ছে। দূষিত বর্জ্য জলে চাষের জমিও নষ্ট হচ্ছে। দুর্গন্ধে অসুস্থ হয়েছেন এলাকার অনেকে। নানান রকম রোগের শিকার হচ্ছেন তারা। বারবার পুলিশ প্রশাসনকে বলেও কাজের কাজ কিছু হয়নি। প্রতিবাদে ফের পানাগড় দুবরাজপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন দোমরা অঞ্চলের বাসিন্দারা। অবরোধের জেরে স্তব্ধ রাজ্য সড়ক। আমাদের দাবি আছে এই সেন্টটা যেন আমরা না পাই। দুর্গন্ধ ছড়াচ্ছে। কিসের জন্য? কিসের জন্য? মদের জাপ রাখা আছে এই রাইস মিলটায় 2 নম্বর কারবার চলছে। 2 নম্বর কারবার চলছে, মানুষের ক্ষতি হচ্ছে, ডায়রিয়া হয়ে যাচ্ছে বয়স্ক মানুষের, তারপরে বাচ্চা ছেলের শরীর খারাপ হয়ে যাচ্ছে, তারপরে পেছনের জমির ধানগুলা নষ্ট হয়ে যাচ্ছে, চাষের জমিও নষ্ট হয়ে যাচ্ছে। চাষের জমিও নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে মাছি, বড় বড় মাছি ভাত যখন খেতে বসে, যখন উড়ে আসছে, যখন খিদালেও পালাচ্ছে না, সেই জন্য রাস্তা অবরোধ করেছো? তাই জন্য রাস্তা অবরোধ করেছে। আগেও জানিয়েছি আমরা, কাজ হয়নি। কি নাম তোমার? আমার নাম গেলেশ্বরেন। আমরা সারা বাংলা জুড়েই একটা ভোট করছি, সারা রাজ্যে একটা নৈরাজ্য চলছে। তার সাথে প্রশাসন, বিশেষ করে প্রশাসনের মাথায় যারা বসে আছেন বা প্রশাসন, ওনারা পয়সাকে বিভিন্ন কী বলবো অকর্ম যেটাকে বলা হয় সেটা করে চলেছে। ধরুন ওয়েস্ট বেঙ্গলে যেমন নিরাপত্তা নেই, আমরা এখানে নিরাপত্তাভাবে বুঝছি বলতে দুর্গন্ধ নিরাপত্তা, বুঝলেন? এই যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ নিরাপত্তা আমাদেরকে প্রশাসন দিতে ব্যর্থ হয়েছেন বলেই আজ আমরা রাস্তায় নেমে এসেছি। আমরা দাবি রেখেছি এখানকার মিল মালিক একজন জমিদার গৌতম বচ্চায় এখানে মদের জাপ মিলের মধ্যে ছড়িয়ে রেখেছে। ওই মদের গন্ধে আমরা গ্রামবাসীরা থাকতে পারছি না। এই দুর্গন্ধ তাড়াতাড়ি এখান থেকে সরানো হোক। পূর্বেও আমরা এইভাবে আন্দোলন করেছিলাম, কোনো কার্যকরী হয় নাই, যার ফলে বাধ্য হয়ে আমরা পুনরায় আন্দোলনে নেমেছি।